ইউটিউব দেখে অনুপ্রাণিত হয়ে মুড়ি তৈরির সিদ্ধান্ত নেন অ্যানি আক্তার। আর এখন তার তৈরি মুড়ি সাড়া ফেলেছে পুরো এলাকায়। মান ভালো হওয়ায় এলাকার মানুষের পাশাপাশি বিভিন্ন দোকানেও নিয়মিত বিক্রি হচ্ছে অ্যানি আক্তারের তৈরি মুড়ি। রাজবাড়ীর গোয়ালন্দের যদু ফকির পাড়ার বাসিন্দা অ্যানি। স্বামী, 2 সন্তান ও শ্বশুর শাশুড়ি সহ 6 সদস্যের সংসার অ্যানি আক্তারের। এইচএসসি পাশের পরপরই বিয়ে হয় তার। স্বামীর সংসারে এসে আর চালাতে পারেনি পড়ালেখা। এরপর স্বামী অসুস্থ হয়ে পড়লে অভাব অনটনের যাতাকলে পড়েন অ্যানি। 2015 সালে জানুয়ারিতে আমার বিয়ে হয়। তারপরে থেকে আমি চেষ্টা করছি যে নিজে কিছু করার জন্য। আমার স্বামী তারপরে অসুস্থ ছিল, অসুস্থর কারণে সে বেশি কিছু করতে পারে না। সংসারের সচ্ছলতা ফিরিয়ে আনতে নিজ উদ্যোগে কিছু একটা করার প্রয়োজনীয়তা অনুভব করেন অ্যানি। আর এ থেকেই শুরু করেন মুড়ি তৈরির কাজ। আমি নিজে চেয়েছি যে আমার সংসারটা ভালো করার জন্য আমি কিছু করব। এরকম ইউটিউবে মনে করেন মুড়ি ভাজা দেখে আমি এই সিদ্ধান্তটা নিই যে আমি একটা মুড়ি ভাজার মিল দেব। সংসারের হাল ধরতে ছুটে যান গোয়ালন্দ উপজেলা মহিলা অধিদপ্তরের কার্যালয়ে। সেখান থেকে প্রশিক্ষণ নিয়ে বাড়িতে বসে শুরু করেন সেলাইয়ের কাজ। এতে কিছুটা কমে আসে সংসারের অভাব। তবে এখানেই থেমে যাননি অ্যানি। ইউটিউবে দেখতে পান মুড়ি তৈরির প্রক্রিয়া। এরপর গোয়ালন্দ উপজেলা কর্মকর্তা সালমা বেগমের সহযোগিতায় শুরু করেন মুড়ি ভাজার কাজ। পরামর্শ করি এবং একটা মেশিন আনার ব্যবস্থা করি। 0 থেকে 6 বড়দের লোশন নয়, শুধুই স্কয়ারের মেরিল বেবি লোশন। তারপরে আমরা এটা শুরু করি। আমার স্বামী, শাশুড়ি, ননদরা সবাই আমাকে সহযোগিতা করে এই কাজ করতে। কাজ করে আমি খুবই ভালো একটা হয়েছি যে আমাদের এই মুড়িটা সবাই পছন্দ করে, যে আমাদের মুড়িটা খেতেও মজা, আবার স্বাস্থ্যের দিকেও খুবই উপকার। তাই আমরা এটা একটা নাম দিয়ে, আমাদের মুড়িটার নাম হলো চাচা ভাতিজা মুড়ি। পাড়া প্রতিবেশী ও স্থানীয় একটি এনজিওর সহযোগিতায় একটি ঘর ও মেশিন নিয়ে মুড়ি ভাজার কাজ শুরু করেন অ্যানি। তাকে অনুসরণ করে ধীরে ধীরে অ্যানির স্বামী, শ্বশুর শাশুড়ি আর ননদও মুড়ি তৈরির কাজ শুরু করেন। আর পিছনে ফিরে তাকাতে হয়নি অ্যানিকে। অধিদপ্তরে কয়েকটা ট্রেনিং করছিলাম, সেলাই ট্রেনিং, ব্লক পার্টি ট্রেনিং। সেখান থেকে ওইখানে আমার একটা চেনা জানা ছিল। তারপরে আমি এই মুড়িটা করে ওনাদের কাছে আরেকটু বেশি হয়েছি। আমি ইতিমধ্যে জয়িতা নির্বাচিত হয়েছি। আর এটা আমার জন্য খুবই একটা যে আমি এরকম একটা জায়গায় যেতে পেরেছি। নারী হয়েও এমন কাজ করায় শুরুতে অনেক বাধার মুখে পড়তে হয়েছে অ্যানিকে। এসব বাধাকে তোয়াক্কা না করেই তিনি চালিয়ে যান তার মুড়ি তৈরির কাজ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মুড়ি ভাজেন তিনি। অ্যানির তৈরি মুড়ি বেশ সুস্বাদু ও মানসম্মত হওয়ায় দিন দিন বাজারে বাড়তে থাকে চাহিদা। এলাকার মধ্যে সে উদ্যোক্তা হিসেবে এই মুড়ি ভাজার ফ্যাক্টরিটা দেওয়ার পরে বিভিন্ন নারীরা তার কাছে আসতেছে, সে কিভাবে মুড়ি ভাজে এবং বিভিন্ন দূর দূরান্ত থেকে মহিলারা আসে, তার মুড়ি এখান থেকে ভেজে নিয়ে যায়, কেউ কড়াই করে নিয়ে যায়। ইনশাআল্লাহ ওনার দিকে অনেকে আরো আগ্রহ প্রকাশ করতেছে এলাকার মধ্যে কিভাবে আমরা নারীরা নিজে পায়ে দাঁড়াবো। তো সেই জায়গা থেকে আমরাও আমাদের সাধ্যমতো চেষ্টা করি তার সার্বিক সহযোগিতা করার জন্য। সব বাধাকে উপেক্ষা করে আজ প্রতিষ্ঠিত হয়েছে অ্যানি। অন্যদিকে অ্যানির সফলতা এলাকার অন্যদেরও উৎসাহ যোগাচ্ছে স্বাবলম্বী হওয়ার। আমাদের গ্রামে আরো অনেকেই মনে করেন ইচ্ছা হয়েছে যে আমার মতোই কাজ করবে এবং নিজের সংসার সচ্ছলতা আসবেই এবং দেশের প্রত্যেকটা মানুষই ভালো মানসম্মত খাবার তাদের ঘরে পাবে এবং সবারই সুস্বাস্থ্যের অধিকারী হতে পারবে। সরকারের সহযোগিতা পেলে এই মুড়ি ব্যবসাকে আরো বড় পরিসরে নিয়ে যেতে চান অ্যানি ও তার স্বামী মুক্তার। মুড়িগুলো ভাজার পরে আমি বিভিন্ন জায়গা বাজারে দোকানে এগুলো সেল দিই। এখন মোটামুটি আল্লাহর রহমতে ভালোই আছি। যদি আরো কিছু সার্বিক সহযোগিতা পাই আমরা সরকারের পক্ষ থেকে, তাহলে আমরা হয়তো এই জিনিসটা আরো অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারবো। আমরা মুড়িটা উৎপন্ন করছি ঠিক, কিন্তু টাকার জন্য বেশি করতে পারতেছি না। আমরা যদি এটা ধরেন সরকারের থেকে কিছু সহযোগিতা পেলে আমরা এটা আরেকটু বাড়াতে পারি।